গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটা লাঞ্চ রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে শোল মাছ মূলো দিয়ে। তো মূলো শোল মাছের রেসিপিটা কি লাগছে একবার দেখে নিই। তেমন কিছু মশলার দরকার নেই। তো এখানে আমি শোল মাছ হলুদ লবণ দিয়ে আগের থেকে ম্যারিনেট করে রেখেছি। এখানে দুটো মূলো আছে, এভাবে কেটে রেখেছি। দুটো আলু, কয়েকটা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খায়, ধনেপাতা লাগবে। আর রান্নাটা করব আমি সরষের তেল দিয়ে। তো চলুন দেখি কিভাবে স্টার্ট করি। কড়াই বসে গেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিই। দেখুন মাছগুলো ভাজা হয়ে যায়, তারপর দেখাচ্ছি তারপরে কী করি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর যাবে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। আলুটা একটু হলুদ লবণ দিয়ে রেখে রেখেছিলাম, একটু দিয়ে দিয়েছি। এদিকে দেখুন মাছ ভাজাগুলো। আপনারা চাইলে মাছগুলো আরেকটু ছোটো টুকরো করতে পারেন, আমি ঠিক এই সাইজের করেছি। তো যার যেমন আর একটু বড় রাখতে পারেন, সেটা আপনাদের উপরে। আলুটা সামান্য একটু ভাজা ভাজা হবে। দেখুন আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মূলোগুলো। যাচ্ছে হলুদ, স্বাদ মতো নুন, আবার একটু ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে আর অন্য কোনো গুঁড়ো মশলা যাবে না, জাস্ট হলুদ আর লবণ। আর একটা সিক্রেট মশলা, যেটা আমি সবসময় আগেও দিয়েছিলাম বেশ কয়েকটা রেসিপিতে, তো সেটা আমি এটা আজকেও দেবো। তো যারা যারা আমার ভিডিওটা দেখেননি, তো আমি আজকে সেটা জানাবো সিক্রেট মশলায় কী কী থাকে। এটা বেশ একটু ভাজা ভাজা হোক, একটু সময়ের জন্য। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। ঢাকনাটা খুলে আবারও একটু দেখে নিচ্ছি। ঢাকনা খুলে খুলে একবার ভালো মতো একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে লাগবে, কারণ মূলোটা সিদ্ধ হতে একটু সময় লাগে। দেখুন এই দেখুন বেশ মজে উঠেছে, আলু আর মূলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। ঠান্ডার দিনের মূলো ভালোই লাগে, নিরামিষও ভালো লাগে খেতে, মাছ দিয়েও ভালো লাগে। আর শোল মাছ আপনারা মূলো দিয়েও এইভাবে বানিয়ে খেতে পারেন, লাউ দিয়েও ভালো লাগে। আর যে যেমন কিভাবে বানান নিশ্চয়ই কমেন্টে একবার জানাবেন। দেখুন দেখুন এবার আমি মাছ ভাজাগুলো ছেড়ে দিচ্ছি। জল দিয়ে দেবো, খুব একটা ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। দেখুন বুঝতেই পারছেন কোনো মশলা যায়নি, জাস্ট হলুদ লবণ দিয়েই এখন অবধি হয়েছে। তারপরে কি দিচ্ছি সেটা আপনাকে জানাচ্ছি একটু পরে। এখন একটু সময়ের জন্য ফুটার জন্য রেখে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি, বেশ ফুটে উঠেছে ঝোলটা। এই পর্যায়ে আপনারা একবার লবণটা দেখে নেবেন, কারণ আগেও লবণ দেওয়া হয়েছিল, আলু যখন ভেজেছিলাম তখনও দিয়েছিলাম, আর মাছ ভাজার সাথেও লবণ দেওয়া আছে। তো
দেখে তারপর একবার স্বাদ মতো নুন আর একটু যদি দরকার পড়ে তখন দিয়ে দেবেন। আমি এখানে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই ফুটে উঠেছে। এখন আর একটু সময়ের জন্য থাকবে। আপনারা বুঝতেই পারছেন এই রেসিপিতে আমি কোনো পেঁয়াজ রসুন আদা কিচ্ছু ব্যবহার করিনি, একদম সিম্পল। আর কত ঝটপট রান্নাটা হয়ে যায়, বেশিক্ষণ সময়ও লাগে না। আপনারাও ঠিক এইভাবে যেভাবে বানিয়েছি এইভাবে বানাবেন, আর খুবই ইজি প্রসেসে রান্নাটা হয়। আর এখন যাচ্ছে এর মধ্যে আমার ধনেপাতা আর ওই মশলাটা দেব, সিক্রেট মশলা যেটা আমি বলছিলাম আগে। ধনেপাতাটা একটু পরে দিচ্ছি, সিক্রেট মশলাটা দেওয়া হয়নি। এই চলে গেল আমার গুঁড়ো সিক্রেট মশলা। আমি দেখিয়ে দিচ্ছি, যারা যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন, আর যারা এখনও দেখেননি তো আমি বলে দিচ্ছি এই সিক্রেট মশলাতে কি কি আছে। এটার মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, আর আছে গোটা গরম মশলা, গরম মশলা না, গোলমরিচ। ঠিক আছে, তো এবার এই কয়টা শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করা হয়েছে। তো এই পাউডারটা আমি সবসময়ই আমার ঘরে এভাবে বানিয়ে রাখি। তো এরকম সিম্পল যখন আপনারা কোনো কিছু বানাবেন তখন এরকম যদি আপনারা 1 চামচ দিয়ে দেন, খেতে একদম আলাদা স্বাদ হয়ে যায় সবজিটার। তো আমিও দিয়েছি, আপনারাও এইভাবে দিয়ে বানাবেন, দেখবেন মাছের টেস্টে একটা অন্যরকম হয়ে যাবে। এই দেখুন নাড়াচাড়া পড়ে গেল। এবার ওই পর্যায়ে আমি এখন ধনেপাতাগুলো ছেড়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে মোটামুটি হয়ে গেছে। একটু সময় নড়চড় করে, দেখতেই পাচ্ছেন দারুণ একটা রেসিপি হয়। আপনারা গেস্ট আসলেও যদি আপনারা এইভাবে বানিয়ে খাওয়ান খুবই ভালো লাগে। একদম সিম্পল, একদম তেল মশলা ছাড়া, দেখতেই পাচ্ছেন খুবই তেল মশলা। আর যেহেতু একটা ভাজা গুঁড়োর দেওয়া হয়েছে, তো ভাজা গুঁড়োর সেন্ট সবসময়ই একটা সবজিকে টেস্টটা বানিয়ে দেয়। তো সেটাই আমি চেষ্টা করেছি। তো আপনারাও ঠিক যেভাবে দিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখবেন কেমন লাগে। এবার এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, মোটামুটি হয়ে এসছে। আসুন আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই দেখুন গাইস, মূলো আর শোল মাছের রেসিপি দেখতে কি অস্বাভাবিক সুন্দর লাগছে। আর বুঝতেই পারছেন আমি কিভাবে বানিয়েছি। আগেও বলেছি যেহেতু এখানে কোনো পেঁয়াজ আদা রসুন একদমই ব্যবহার হয়নি, জাস্ট হলুদ আর লবণ আর একটা গুঁড়ো মশলা। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেছেন ঠিক এইভাবে একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে কমেন্ট তো অবশ্যই করবেন, সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইকটা করবেন। আর এভাবে একবার ঠান্ডার দিনে এই রেসিপিটা গরম ভাতের সাথে সত্যিই খুব ভালো লাগে খেতে। বাড়িতে এভাবে বানাবেন, আর যারা জানেন আপনারা কিভাবে বানান সেটাও একবার কমেন্ট করে জানাবেন। তো পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।